বাংলাদেশের ইতিহাসে এই 50+ ইয়ার্সে যত ঘটনা না ঘটছে ওইটাও বাদ দিলাম, ধর একটু ছোট করে আনি, ধরেন 91-এর পরে, 91 থেকে যদি 2025 আমরা হিসেব করি, তো ধরেন আপনার এই 10 ইয়ার্স আর 2024 মানে 34 ইয়ার্স। 34 ইয়ার্সে এই দেশে জানা ঘটছে আপনার 14 মাসে কি কি ঘটছে আমার চেয়ে ভালো আপনারা যারা সাংবাদিক তারা অনেক বেশি জানেন। এত শর্ট পিরিয়ডে এই দেশে যা ঘটে গেছে, আমি মনে করি যে জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন এক একটা বছরের চেয়ে বেশি, এক একটা দিন আমাদেরকে যা দিছে, আমাদের এইরকম একটা বিষয় মানে ঘটার জন্যে আমাদের 1 যুগ 1.5 যুগ অর্ধ যুগ আমাদের অপেক্ষা করতে হয়। এই 14 মাসে যত বড় বড় ঘটনার জন্ম দিছে, যা যা ঘটেছে এই দেশে, ওইটা চিন্তা করলে আপনার 3 মাস কতদিন বললাম, মানে 114 ডেজের মতো, না 4 ডেজ বললাম, মানে 3 মাস 14 দিন, অনেক অনেক লম্বা সময়। এটার সাথে যদি আমরা এইটাকে তুলনা করি, তো আমি খুব সৌভাগ্যবান, এবং বর্তমান জেনজি যারা আছে, বর্তমান জেনারেশন যারা আছে, তারা খুব সৌভাগ্যবান, এবং আপনারা সবাই, যে আমরা এত কিছু চোখে দেখলাম। আমাদের এর পরের জেনারেশন, আল্লাহ মাফ করুক, তাদের যেন আর এগুলি দেখতেও না হয় এত শর্ট পিরিয়ডে। আপনারা এই 1 বছরে কলমে যত ঘটনা লিখতে পারছেন কিংবা লিখেছেন, আমার মনে হয় গত 2-3 যুগে আপনারা এই পরিমাণ লিখতে পারছেন কিনা সন্দেহ। রাজনীতিতে যদি প্রতিযোগিতা না থাকে, তবেই সেই জায়গায় ফ্যাসিজম তৈরি হবে, নিশ্চিত। এটা আমরা 16 বছরে এই প্রুফটা পেয়েছি। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বাংলাদেশে অনেক বৃহৎ একটা দল, এই জায়গায় প্রতিযোগিতা থাকবে। একটা মজার বিষয় দেখবেন, সাধারণত মানুষ প্রতিযোগীহীন জায়গায় কেউ যেতে চায় না। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিটের জন্যে আপনার 100 জন পরীক্ষা দেয়, কিংবা আরও বেশি, 200-300 জন, তারপরেও কিন্তু মানুষ ওই জায়গায় দৌড় দেয়। ধরেন আমাদের ঘরের কাছে আইডিয়ালের জন্যে আপনার অনেক যায়, অথচ অনেকে কিন্তু বাড়ির কাছে একটা প্রাইমারি স্কুল থাকে, যে জায়গায় গেলে তার কোনো জায়গায় প্রতিযোগিতা নেই। হয়তো প্রাইমারি স্কুলের হেডমাস্টারটাও হেঁটে চলে আসবে আপনার ঘরে, বাট কেউ কিন্তু ওই তার সন্তানটাকে কিন্তু ওই প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু পড়াতে চায়। তো এই বিএনপিটা যে এত লোক করে, এইটাও আমি মনে করি এইটাও একটা কজ, যে প্রতিযোগিতা। কারণ আপনাকে চাঁদের দেশ লিখে দিলেই, আপনি পুরো চাঁদের দেশটা লিখে দিলে, আপনাকে যদি বলে যাও তোমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম, আমি নিশ্চিত আপনি সে জায়গায় যাবেন না। আপনি এই জায়গায় থাকতে চাইবেন, যে আমাকে এই 1 কাঠার মধ্যে আমাকে এই জায়গায় দিয়ে দাও, কারণ এই জায়গায় প্রতিযোগিতা আছে। মানুষ কিন্তু কেউ কখনো ওই লটস অফ মানি হলে আমাজনে যায় না, জঙ্গলে যায় না, সুন্দরবনে যায় না। সবাই চায় যে আমি একটা প্রতিযোগিতামূলক জায়গায় থাকি। তো সেই জায়গায় বিএনপিতে 1 জন কেন, 2 জন কেন, 5 জন কেন, 7 জন প্রতিযোগী থাকতেই পারে। তো থাকা মানেই যে বৈরিতে হবে তা কেন? একটা বাবার ঘরে 5টা-7টা সন্তান হয় না? আচ্ছা, সন্তান হওয়া অর্থই কি সেই 5-7টা সন্তান কি সবসময় কি ঝগড়া বিবাদ ফ্যাসাদে কি লেগে থাকে? তা কেন? আমরা তো এরকমই দেখি যে 5-7টা ভাই বোন আছে, তারা একত্রিত হয়ে ফ্যামিলিটাকে আরও 20 বছর আগে যা ছিল, 20 বছর পরে সব ভাই বোন একত্রে তারা স্ট্রাগল করে একসাথে হয়ে ফ্যামিলিটাকে অনেক আপে নিয়ে গেছে। সেরকম হয়েছে না? আর কোথাও কোথাও কিছু বিষয় তৈরি হতে পারে, সেটা হতেই পারে নিছক। একসাথে অনেকগুলো কাচের গ্লাস থাকলে একটু টোকাটুকি এগুলি একটু হবে। আর বিএনপি একটা বৃহৎ দল, একটা জনপ্রিয় দল। আসলে সাদা কাপড়ের মধ্যে যদি একটু ওই
কালির ছিটা লাগে, দেখবেন ওটা খুব ভালো চোখে দেখায়। তো এই বিএনপির একটু ছিটাফাটা এগুলি নিয়ে এই কেউ একটু রং চং একটু ভরিয়ে অনেক কথাই বলতে পারে, সেটা বলতেই পারে। আর আমি মনে করি সমালোচনা শুধু আলোচনা কেন, সমালোচনা থেকেও তো শিক্ষা নেওয়া যায়। সমালোচনা না থাকলে কারেকশন কিভাবে হবে? কিছু সমালোচনা করতেই হবে। আর এই সমালোচনার মিনিং কিন্তু হচ্ছে বাক স্বাধীনতা। ভাই 16 বছর বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, বাক স্বাধীনতা কেন বন্ধ হবে? বাক স্বাধীনতা সর্বপ্রথম টিকবে। বাক স্বাধীনতা ঠিক থাকলে দেশে গণতন্ত্র থাকবে, সুষ্ঠু নির্বাচন থাকবে, সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে। আমরা তো বাক স্বাধীনতার পক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে শিখিয়েছেন বাক স্বাধীনতা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।